আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের আজকের পঞ্চমতম ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজেই গুণ করা যায়। তো চলুন কথা না বেরিয়ে মূল ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে বিয়োগ করতে হয়, এর আগের ক্লাসে দেখেছিলাম কিভাবে যোগ করতে হয়। যারা ওই ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ওই ভিডিও দুইটা দেখে আসবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলে কিভাবে গুণ করতে হয়। তো গুণ করার জন্য আমি প্রথমেই কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি যাতে আমরা কিছুটা সময় সেভ করতে পারি। তো এখন আমরা দেখব এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিভাবে গুণ করা যায়। এজন্য আমরা কি করব, ধরুন আমরা গুণফল এই সেলে নামাবো। আপনি যেইখানে ইচ্ছা, যদি এখানে হয় এখানে আপনি ফলাফলটা দেখতে পারেন। যদি আপনি এখানে ফলাফলটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এই সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রতিবারের মতো এবারও ইকুয়াল সাইন দিবেন। এরপরে আপনি কি করবেন, এখানে এই সেল নাম্বারটা দিবেন। এটা হচ্ছে B3 সেল নাম্বারটা দেওয়ার পর এই সেলটা সিলেক্ট করে নিবে। এরপরে আপনি কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিবেন। গুণ চিহ্ন হচ্ছে স্টার চিহ্নটাকে গুণ চিহ্ন কম্পিউটারে আপনি গুণ চিহ্নটা দিবেন। দেওয়ার পরে আপনি কোন সেল গুণ করতে চান, আপনি হচ্ছে B4 সেলটা গুণ করতে চান, আপনি B4 সেল লিখে দিবেন। B4 সেল লিখে দিতে পারেন অথবা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এভাবে সিলেক্ট করে আপনি জাস্ট কিবোর্ড থেকে যখনই এন্টার প্রেস করবেন তখন আপনার কিন্তু ফলাফলটা অটোমেটিক চলে আসবে। এখন আমরা কি এই প্রতিবারের মতো যেমন আমরা বিয়োগ দেখেছিলাম, জাস্ট এই ফলাফলটাকে আমরা এভাবে ধরে মাউসের লেফট কি ধরে যখনই এই কর্নারে যখনই প্লাসটা চিকন হবে তখন ধরে জাস্ট এগুলোর মধ্যে ড্র্যাগ করে দিলে আমাদের ফলাফলটা অটোমেটিক চলে আসবে। আমাদের কিন্তু প্রতিবার এই ফর্মুলাটা ব্যবহার করা লাগতেছে না। জাস্ট আমরা কি করলাম, আমরা এখানে যে একটা ফর্মুলা ব্যবহার করেছি জাস্ট ওই ফর্মুলাটাকে এভাবে ড্র্যাগ করে প্রতিটা এই ভাগের মধ্যে গুণের মধ্যে আমরা এটাকে বসিয়ে দিলাম। এভাবে কিন্তু খুব সহজেই আমরা মাইক্রোসফট এক্সেলে গুণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।